মানে আমাদেরকে তো আর বলেন না নাই, বলা হয়নি। কেন বলেন নাই? বলে নাই বলতে এখানে ট্রিটমেন্ট নিতে মানে ওয়েট করতেছেন, দেখতেছেন, এখন আজকে সব গোমর ফাঁস করে দিছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস পঙ্গুত্ব ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা ডিপিআরসি মূলত বিভিন্ন পঙ্গুত্বে রিহ্যাব করে থাকি। রিহ্যাব, অনেকে রিহ্যাব সম্পর্কে অবগত না। রিহ্যাব ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, ফিজিক্যালি এবং মেন্টালি যারা ডিসেবল হয়ে যায়, চলাফেরা করতে পারে না, পঙ্গুত্ব বরণ করে হাঁটতে পারে না, চলতে পারে না, বিভিন্ন আর্থ্রাইটিস, প্যারালাইসিস, মানে অল টাইপ অফ স্পোর্টস ইনজুরি সহ এই সকল রোগের পুনর্বাসন আমরা ডিপিআরসিতে করে থাকি। এবং ডিপিআরসি সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ চীনে প্রবাসী ভাই বোনেরা নিয়মিত আসে, বিদেশিরা আসে, বাংলাদেশের রুগীরও ডিপিআরসিতে যে একবার আসছে সে আর জীবনও যায় না আলহামদুলিল্লাহ। সুজন, আপনি এই নিয়ে কতবার আসলেন ডিপিআরসিতে? প্রথমবার আসছে উনি, তো আশা করি আর যাবে না ইনশাল্লাহ। কোনো রুগী একবার চিকিৎসা নিলে আর যায় না, যাওয়ার কোনো সুযোগ নেই। মানে উই আর ট্রাইং অল দ্য বেস্ট, এবং আমাদের প্রফেশনালিজমটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই পেশা আমরা আল্লাহ পাক আমাদের দায়িত্ব দিয়েছে, আমাদের এসব পঙ্গু যারা হাঁটতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, নিচে বসতে পারে না, এসব রুগী রিহ্যাব করা, পুনর্বাসন। অনেকে রিহ্যাবের সাথে থেরাপি মিলিয়ে ফেলে। থেরাপি ভিন্ন জিনিস। আমি থেরাপি নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, লটস অফ থেরাপি আছে। অনেক সময় হোমিওপ্যাথিও ওনারাও থেরাপি বলে, বিভিন্ন রকম থেরাপি। থেরাপির বাংলা অর্থ চিকিৎসা, এবং বিভিন্ন স্পেশালিস্ট আছেন, অঙ্কোলজিস্ট আছেন, তারাও থেরাপি দেয়, যেমন কেমোথেরাপি। তো ওই থেরাপি আর রিহ্যাব এক জিনিসটা, ভিন্ন চিকিৎসা। অনেকে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা বিভিন্ন জায়গা প্রতারিত হন, বিভিন্ন থেরাপি সেন্টারিতে থেরাপি দেন, গরম শেক দেন, ব্যায়াম করান, ডলাডলি, টিপাটিপি, এ সকল অপচিকিৎসায় আপনারা হয়তো পড়ে যান। এটা আপনাদের দোষ না, জ্ঞানের অভাব। অনেক ক্ষেত্রে মানুষ জানে না কোথায় যাবে, কি করবে, এগুলো প্রবলেম তৈরি হয়। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। এই সুজন সাহেব ফরিদপুর জেলার রুগী, আলহামদুলিল্লাহ। উনি আমাদের কাছে স্পন্ডাইলো আর্থোপ্যাথি, মানে অ্যানকালোজিং, এক প্রকার আর্থ্রাইটিস রোগ, যেটা হচ্ছে অ্যানকালোজিং ভ্যারাইটি, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস। ওনার পুরো মেরুদণ্ডের প্রবলেম, হিপ জয়েন্ট জমে গিয়েছিল। আই হ্যাভ এক্সরে, এখানে দেখেন হিপ জয়েন্ট একেবারে ক্ষয় হয়ে, আর্থ্রাইটিস হয়ে উনি চলাফেরা করতে পারতো না, নিচে বসতে পারতো না, চলাফেরা কঠিন হয়ে গিয়েছিল। তো আমি একটু শুনি সুজন সাহেবের কাছ থেকে। আমি এটা একটা কেস স্টাডি, এটা দেখে অনেকে মনে করে ডিপিআরসিতে থেরাপি দেয়, অন্য জায়গায় গিয়েও থেরাপি দিয়ে হ্যাঁ ভালো হয়ে যাবে, বা থেরাপি দেওয়ার চেষ্টা করে টাকা পয়সা নষ্ট করে পরে আমাদের কাছে আসে। এগুলো করা যাবে না। চিকিৎসা দিবে চিকিৎসকের কাছে যেতে হবে, মেশিনের কাছে। আর ওই ইউটিউব, ফেসবুকে মেশিন দেখে, বিভিন্ন জায়গায় যারা মেশিন দেখে ভিডিও করে আপনাদেরকে অ্যাট্রাকশন করে, সে তাদের থেকে আপনাদের সাবধান হবেন। বাংলাদেশে প্রচুর স্পেশালিস্ট আছে, অনেক জ্ঞানী, অনেক ডাক্তার আছেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশে বেশিরভাগ চিকিৎসার জন্য আর বিদেশ যাওয়া লাগে না। আর বাত ব্যথা, এই সকল ডিসেবিলিটি, উল্টা বিদেশি প্রবাসীরা আমাদের কাছে আসে। তো বলেন তো, আপনার কি কষ্ট, আপনি কি করেন জনাব? আমি আগে বাইরে ছিলাম। কোন দেশে? সৌদি আরব ছিলাম। কত বছর আগে? সৌদির থেকে সমস্যা নিয়ে আসছে প্রায় 3.5 বছর। ও মানে এই সমস্যা আপনার বিদেশ যাওয়া বন্ধ? বিদেশ যাওয়া বন্ধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, এই যে সৌদি আরব গিয়ে কিছু পয়সা কামাইতো পরিবারের জন্য, দেশের জন্য, সেটা বন্ধ হয়ে গেছে এই রোগে। বলেন। তারপর দেশে আসার পর অনেক ডাক্তার দেখাইছে। হুম হুম হুম। ইন্ডিয়া ও, দেখানো হয়েছে। তো এটা তো আপনি আমাদেরকে আগে বলেন নাই, হাইড করে গেছেন। না, ওইটা আর কি জানা হয় নাই, যে ওইটা বলা বলতে কি ওইখানে ওষুধ খাইছে কাম হয় মানে আমাদেরকে তো আর বলেন না, নাই, বলা হয়নি। কেন বলেন নাই? বলে নাই বলতে এখানে ট্রিটমেন্ট নিতে মানে ওয়েট করতেছেন, দেখতেছেন, এখন আজকে সব গোমর ফাঁস করে দিছেন। পরে আরেক জায়গা দেখছি, মানে বলছে যে অপারেশন করার জন্য, পরে বলছে অপারেশন করলে তো লাইফ শেষ। আচ্ছা, এইখানে আপনার ভিডিও দেখছি যে অনেক রোগী সুস্থ হয়ে যায়। এই কারণে এখানে আসছি, যে এত চিকিৎসা করছে, আপনার হয়তো একটু দেখি ভর্তি হয়ে কি অবস্থা হয়। তারপরে এখানে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ অনেক। আপনি কতদিন আজকে আমাদের এখানে? আজকে 16 দিন। 16 দিন। আপনি তো আমাদের এখানে থেকে, আপনার সাথে আরো রুগীরা আছে, হ্যাঁ, বাকি রুগীদের কি অবস্থা? বাকি ওদের সবাই আলহামদুলিল্লাহ ভালো পজিশনে। এখানে যারা আছে সব একটু ভালো একটা ফিল নিয়ে যায়। আপনি এখানে আসার আগে আমাদের সম্পর্কে কি আইডিয়া ছিল? আইডিয়া ছিল বলতে এখানে অনেক লোক ভিডিও করছে এবং শুনছি ইউটিউব দেখে অনেক, কিন্তু তখন বিশ্বাস হয়নি। তখন বিশ্বাস হয় না, কিন্তু এখানে থাকার পর অনেকটা নিজের কাছে ফিল হচ্ছে। আরো বাকি রুগী দেখে বুঝতে পারছেন জি জি, এখানে একটা ক্যারিসমেটিক ট্রিটমেন্ট হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এখন নিচে বসতে পারেন? নিচে দেখান তো দেখি। নিচে এভাবে বসতে আগে কষ্ট হতো, এই পিছে ব্যথা হয়তো, পা ভাঁজ করতে পারতাম না, এখন পুরো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া জি, পিছে হাঁটা চলার সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। হাঁটতে গেলে আগে এই জায়গা ব্যথা করতো, সিঁড়ি বাইতে গেলে এখন সমস্যা নেই। এখন এখানে সব চেক করছেন 2 দিন ধরে, সবকিছু সিঁড়ি বাইতে পারেন এখন? আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে হিপ জয়েন্ট বা অপারেশন বিরুদ্ধে আমরা না, আমরা চিকিৎসক সমন্বিত চিকিৎসা করে থাকি, রিহ্যাব চিকিৎসা।
বিভিন্ন অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, উই হ্যাভ টিম, আমরা তাদের সাথে কাজ করি। আমাদের অনেক রোগী আমরা অপারেশনে অর্থোপেডিক সার্জনের কাছে পাঠাই। আমাদের বড় ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ছোট ভাই অনেকেই অর্থোপেডিক সার্জন আলহামদুলিল্লাহ। এবং আমি নিজেও পড়ালেখা করেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, যেটা নিটোর বলে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। তো রিহ্যাবিলিটেশন অংশটা আমার, অর্থোপেডিক সার্জারি ওনারা সার্জন, ওখানে 2টা ডিগ্রি আছে, অর্থোপেডিক সার্জারি ডিপ্লোমা আর একটা হচ্ছে মাস্টার্স। সো ওনাদের সাথে আমাদের একটা গুড রিলেশন, ইন্টারপ্রফেশনাল ইন্টারেকশন খুবই গুড। কিন্তু এটা আপনারা ভিডিও দেখে ভাববেন না যে আমরা অর্থোপেডিক সার্জারির বিরুদ্ধে, নো, যেটা সার্জারি লাগবে সেটা সার্জারি করতেই হবে। এটা নির্ভর করে অ্যাসেসমেন্টের উপরে, কখন করবেন, কি রোগে করবেন, ডায়াগনোসিস কি, এটা আদৌ রিহ্যাব দরকার কিনা বা করলে কতটুকু হবে বা সার্জারি দরকার কিনা। তো ইয়াং কেসগুলা আমার সাথে সকল সার্জনই একমত হবেন যে ওনারা ট্রাই করবেন কনজারভেটিভ রিহ্যাব চিকিৎসার মাধ্যমে। যদি রিহ্যাব ফেল করে, কনজারভেটিভ চিকিৎসা ফেল করে, তখন সার্জারি। আবার সার্জারি আমার বিভিন্ন পত্রপত্রিকা প্রচুর লিখেছি, আমি প্রত্যেকটা টেলিভিশনও বলেছি। সার্জারিও বিভিন্ন টাইপস আছে, যেটা সার্জনরা সিদ্ধান্ত নেয় যে রুগীর ক্ষেত্রে কোন সার্জারিটা বেটার হবে। অনেক সময় রিপ্লেস করে ফেলে দেয়, অনেক সময় গ্রাফটিং করে বোন, কোডি কম্প্রেশন করে, আবার পেডিকল গ্যাপ মানে মাসেল গ্রাফটিং, লটস অফ সার্জিক্যাল প্রসিডিউর। আমি সেদিকে যাচ্ছি না, সেটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে সার্জারি ছাড়া ট্রিটমেন্ট, এবং সার্জারি পরে যখন ডিজেবল হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, সেটার ট্রিটমেন্ট, সেটাকে রিহ্যাব করা। দিস ইজ মাই জব। তো এই ইয়াং রুগীদেরকে আমরা ট্রাই করি যেন অপারেশন ছাড়া একটা নির্দিষ্ট বয়স 50-60 বছর পর্যন্ত নেওয়া যায়। ইনশাল্লাহ আমাদের সাকসেস রেট ভালো আলহামদুলিল্লাহ। আর একটা কথা, আমাদের সব রুগী ভালো হয়ে যায়নি, আমরা কখনো বলিনি যে আমাদের সব রুগী ভালো হয়ে যায়, মানে আমাদের তাহলে এটা কবিরাজি চিকিৎসা হয়ে যাবে। আমরা কোনো কবিরাজি করি না, আমরা এখানে মডার্ন পুনর্বাসন রিহ্যাব করি। ডিপিআরসি একটা মডার্ন রিহ্যাব সেন্টার বাংলাদেশ আলহামদুলিল্লাহ। পৃথিবীর সকল দেশে, বিদেশিরও জানে হোয়াট ইজ ডিপিআরসি, বাংলাদেশের সকল চিকিৎসকরা জানেন হোয়াট ইজ ডিপিআরসি। যেটা অপারেশন লাগবে আমরা সেটা অপারেশন করি, যেটা অপারেশনের পূর্বে রিহ্যাব করা দরকার সেটা রিহ্যাব করি, যেটা পোস্ট অপারেটিভ রিহ্যাব দরকার সেটা করি। অনেক সার্জন আমাকে চিনেন যারা আমার সাথে কাজ করেন আলহামদুলিল্লাহ। অনেকের আমরা প্রচুর রুগী দেই, ওনারা আমাকে রুগী পাঠায় পুনর্বাসনের জন্য। এটা ইন্টারডিসিপ্লিনারি টিম ওয়ার্ক এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে, আমরা সেটা করি। আমাদের বিভিন্ন ফিজিশিয়ানরা আছেন। তো এই রুগীগুলো আলহামদুলিল্লাহ, এই ইয়াং মানুষ আবার যেন বিদেশ যাইতে পারে, হ্যাঁ, গিয়ে কিছু কিছু পয়সা, মানে কাজ তো আমিও এই কাজ করেই পয়সা নেই রুগীর কাছ থেকে, নাকি উনিও বিদেশ গিয়া ওনার কাজ করে পয়সা নেবে, আপনি আপনার কাজ করে। প্রসবে আমাদের পেশা, এই পেশাটা আমরা হালালভাবে যেন চলতে পারি, হালালভাবে ইনকাম করতে পারি। দিস ইজ আওয়ার জব। তো সবাই ভালো থাকবেন। আপনারা কিছু বলবেন? না, এটা বলার জন্য বলতে, এখানে যারা হয়তো শারীরিক সমস্যা ভুগতেছেন, এটাকে হয়তো অন্তত একবার এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারেন যে কতটা ফিল পাচ্ছেন। এক্স্যাক্টলি, আসলে অন্তত ভালো একটা সুস্থতা ফিল নিয়ে এখান থেকে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আসলে না জেনে না বুঝে যে কোনো, শুধু নট অনলি ডিপিআরসি, অনেক সেম আমারও অনলাইন থেকে এটা আবিশ্বাস্য হলো। আমি ভাবছি যে এখানে আসি, হয়তো দেখি, স্যারে বলছে 15 দিন থাকার জন্য, যদি ভালো লাগে 2-3 দিন থেকে চলে যাবো, যদি ভালো লাগে কমপ্লিট কোর্স করে যাবো। আলহামদুলিল্লাহ, কোর্স করে আলহামদুলিল্লাহ ভালো ফিল পাচ্ছি, এজন্য সুস্থ হয়ে, এজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতেছি। আর যাদের এই জাতীয় রোগ আছে, যে এই জাতীয়, তাদেরকে বলবো আপনারা উল্টাপাল্টা ওষুধ খাবেন না, ওজন বাড়ানোর ওষুধ খাবেন না, ধূমপান করবেন না, আবার লাভঝাপ কম দিবেন, সাঁতার কাটতে পারেন, সাইক্লিং করতে পারেন, হ্যাঁ, এগুলো মেনটেন করা এবং সুন্দর লাইফ লিড করা। হ্যাঁ, উল্টাপাল্টা ওষুধ বা বিভিন্ন ওঝা বৌদ্ধ কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা নেওয়াটা ঠিক না। জি, তো ধন্যবাদ। আমাদের রুগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের চিকিৎসা সেবা বেশি বেশি দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।